রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শত কোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। বহির্জগতের দৃষ্টি দিয়ে দেখতে হবে অন্তর্জগতের রূপ, বাস্তবের রূপ। নিমতলা ঘাট স্ট্রিট, কলকাতা, 30শে ডিসেম্বর 1956 খ্রিস্টাব্দ। মস্তিষ্ক হতে যে মন, তাহা সর্বভাবে ব্যাপ্ত হচ্ছে মহাশূন্যে। সূক্ষ্মে সূক্ষ্মে ছড়িয়ে যাচ্ছে বা ঘুরছে এই মন। আপন মনে প্রবল বেগে চলেছে এই মন। এই চলার পেছনে কোন শক্তির দ্বারা চালিত হচ্ছে এই মনোশক্তি? এই মনোশক্তি সৃষ্টির আদিতে ছিল, আজও সেই মনোশক্তি সর্ব অবস্থায় সর্ব জায়গায় রয়েছে। কতকগুলি বিভিন্ন বিভিন্ন বস্তুর সমষ্টি নিয়ে এই জগৎ। এই বিভিন্ন বস্তুর সমষ্টিকে চেতনা বলা হয়। আবার প্রতিটি বস্তুর মাঝেই আছে চৈতন্য শক্তি। চেতনা সচেতনের অধীন। এই বিশ্বরূপ যা দেখছ, তার প্রতিরূপেই বা বস্তুতেই রয়েছে প্রাণ। এই প্রাণ সমষ্টিই আবার প্রাণ এবং প্রতিটি বস্তুই হচ্ছে চৈতন্য। মন যে অবস্থা হতে, যে রূপে মস্তিষ্ক হতে বের হচ্ছে, যে সূক্ষ্ম সূক্ষ্ম অণুপরমাণু তার ভেতর আছে, তার প্রত্যেকটিতে মন রয়েছে। সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যায় দেহটাই যেন মন অণু হয়ে আছে। কুইন বি, রাজশক্তি, উইল ফোর্স বা ইচ্ছাশক্তি। হাজার হাজার মৌমাছি সেখানেই বসে যেখানে এই কুইন বি অর্থাৎ রাজশক্তি যায়। আমাদের ইচ্ছাশক্তিটাই হচ্ছে এই কুইন বি। দেহটা মৌচাকের ন্যায় আটক হয়ে আছে সেই শক্তিকে কেন্দ্র করে। রাজার সাথে সাথে যেমন সব যায়, এই ইচ্ছাশক্তি বা চেতন শক্তি বা উইল ফোর্স যেখানে যেখানে যাবে, সেখানেই স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে তোমার ইচ্ছাশক্তি বা উইল ফোর্স। যখন আজ্ঞাচক্রে সহস্রারে কেন্দ্রীভূত হয়ে সহস্র সূর্যের আলোকে আলোকিত হবে, তখনই অনন্ত শক্তি স্ফুরণ হবে। তোমাকে তন্ময় করে বিভোর করে ফেলেছে যখন, তখন দেখবে তোমার এই সত্তা, এই দেহ এমন এক ব্রহ্মানন্দে মহাশূন্যে লীন হবে, যেখানে তোমার মন ও ইচ্ছাশক্তি একই জায়গায় লয় হবে। একদিন এই ইচ্ছাশক্তি দ্বারা জগতের সৃষ্টি হলো। কোটি কোটি নক্ষত্র, সূর্য সৃষ্টি হতে আরম্ভ করলো। সেই শক্তি, সেই উইল ফোর্স আজও আমাদের ভেতর আছে। ইচ্ছাশক্তি যদি অন্যত্র চলে যায়, ইতস্তত বিক্ষিপ্ত হয়, তবে মনও এখানে সেখানে ঘুরতে থাকে। তার অধীনে মন যদি একই জায়গায় কেন্দ্রীভূত হয়, তবে এক জ্ঞানে, এক প্রেমে সব শক্তি কেন্দ্রীভূত হয়ে শক্তি স্ফুরণ হয়। তার জন্যেই চক্র। শূন্যে মন ফেলে দিলে ফাঁকা জায়গায় মন দৌড়াবে। যত ফাঁকা পাবে তত দৌড়াবে। মন অণুর সাহায্যে অনুগামী হয়ে, অনুধাবিত হয়ে অণুর দিকে অনুসন্ধান করছে আরেকটি অণুকে আশ্রয় করে নেওয়ার জন্য। কিন্তু সেই সন্ধান আর মিলছে না বলে অনন্ত গতির গতিতে আরও ধাবিত হচ্ছে। এই গতির গতি আজও চলছে মহাশূন্যে। চলার শেষ হয় নাই, তবে একটা অবস্থায় পৌঁছেছে। মনের ভেতর দাউ দাউ করে জ্বলছে। অজানার মাঝে জানার আকাঙ্ক্ষায় জানতে জানতে যাচ্ছে, কিন্তু বুঝছে না কেন? কারণ অজ্ঞানতা, হতাশা, নৈরাশা ইত্যাদির মাঝে শক্তি ব্যয় হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে সেই মূল মন্ত্রের ধ্যান করবে। মূলকে কেন্দ্র করে, সেই ধ্বনিকে আশ্রয় করে সেই যোগাযোগে যুক্ত হয়ে চলবে। মহাকাশের যে শব্দ, যে ধ্বনি, যে নাদ বা সৃষ্টির আদিতে ছিল, যে সুর হতে জগৎ সৃষ্টি হয়েছে, সেই আদি সুরের সাড়া সবার মাঝেই রয়েছে সহজাতভাবে। অনন্ত বিশ্বের সেই মহাসুরের সাড়া আমাদের শ্বাসে প্রশ্বাসে অহর্নিশ চলছে। সেই সুর, সেই ধ্বনিই হচ্ছে জীবের চলার পথের একমাত্র পাথেয়। একে অবলম্বন করেই চলতে হবে। প্রতি জীবের মাঝেই সেই নাচ শক্তির ধারা আপন সুরে প্রবাহিত হচ্ছে।
তারই চর্চা করতে হবে সর্বাবস্থায়। ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে মন্ত্র জপ করে গেলে সেই ধ্বনি সব কিছু জানিয়ে দেবে, বুঝিয়ে দেবে। দর্শন হোক বা না হোক, অনুভূতি আসুক বা না আসুক, কাজ যা হবার ঠিকই হয়ে যাবে। এই পরিবর্তনশীল জগতে বর্ণনার মাঝে বর্ণনা রূপে, আখ্যায় ব্যাখ্যায় বিভিন্নভাবে বিভিন্ন রূপে খণ্ড অখণ্ডভাবে যাহা রয়েছে তাহাই বিশ্বরূপ, ইহাই অখণ্ড রূপ। মূল মন্ত্রের ধ্বনিতে, নাদ ধ্বনিতে তাহা তোমার ভেতর প্রতিষ্ঠিত হবে, বিকশিত হবে। বহির্জগতের দৃষ্টি দিয়েই দেখতে হবে অন্তর্জগতের রূপ, বাস্তবের রূপ। এই রূপই রয়েছে তোমার ভেতরে। সেই যে জগৎ ব্রহ্ম অনন্ত বিরাটের সুর, তার সঙ্গে যোগাযোগে যুক্ত হয়েও দেখবে এই বাহ্যরূপ, এই বিশ্বরূপ। এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি অণু পরমাণু সেই অশেষের গীতিগান গাইছে। তবে শেষ কোথায়? অনিমা, লঘিমা, গরিমা ইত্যাদি বিভূতিগুলো ঢেউয়ের মতো খেলে যাচ্ছে তোমাদের ভেতর। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।